আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তা আজকে আমরা কথা বলবো কোলপোসের সাবানের পিএইচ নিয়ে। তো অনেকের মধ্যেই একটা আগ্রহ কাজ করে যে কোলপোসের সাবানের পিএইচ কত, এটা কত হওয়া উচিত। বাজারে দেখি বিভিন্ন সাবানের উপর পিএইচ লেখা এটা। আবার কেউ কেউ বলে আমাদের সাবানের জিরো পিএইচ, আসলে বিষয়টা কি? তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আসলে কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই এই ভিডিওটা করা। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে বোঝানো যে একটা সাবানের পিএইচ কিরকম হওয়া উচিত। আচ্ছা, এখন সবার আগে আমরা একটু বলে নেই যে মানুষের ত্বকের পিএইচ এর সহনীয় মাত্রা কত। তো সহনীয় মাত্রা যদি আমরা বিভিন্ন গুগল করি বা বিভিন্ন ভাবে আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে লেখা আছে মানুষের ত্বকের পিএইচ সহনীয় মাত্রা 5.5 থেকে 6.5 এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কোথাও কোথাও 5, 5.5 এরকম থাকে। তার মানে এই না যে একটা সাবানের পিএইচ আপনাকে 5.5 বা 6.5 এরকম রাখতে হবে। আচ্ছা, কেন কিভাবে আমি সেটা একটু পরে ব্যাখ্যা করছি। আমরা সাধারণত কোল্ড প্রসেস সাবানগুলো তৈরি করি, এ ধরনের সাবানগুলো যেটাকে আমরা শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে ব্যবহার করি, অন্য কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল বা অন্য কোনো কিছু আমরা এখানে ইউজ করি না। বাকি সব কিছু তৈরি হয়েছে বিভিন্ন রকমের তেল এবং হার্বের সমন্বয়ে। যেমন আমার এই যে জাফরান সোপটা হলুদ দেখা যাচ্ছে, আসলে কিন্তু এখানে কোনো কেমিক্যাল নেই, মানে সরি, এখানে কিন্তু কোনো কালার নেই। হলুদ যে কালারটা দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল যে ইরানি জাফরান আছে, সেই ইরানি জাফরান দিয়ে এই সাবানটা আসলে তৈরি করা। ইরানি জাফরান থেকে আমরা কালারটা বের করে নিয়ে আসছি এবং পরবর্তীতে সেটা এখানে মিক্স করার কারণে হলুদ হয়েছে। এবং বাকি যে ধরেন এখানে ফেনার জন্য বা অন্য কোনো কিছুর জন্য আমরা কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করি না, এসএলএস বা এসএলইএস কোনো কিছুই কিন্তু আমরা এখানে ইউজ করি না ফেনা বা এই ধরনের কোনো কিছু প্রপার্টির জন্য। তাহলে আমরা এখানে সকল কাজ করেছি হলো অয়েলের কম্বিনেশনে। এবার আসি যে তাহলে আমাদের এই সাবানগুলোতে যেহেতু আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, তাহলে এই সাবানগুলোর পিএইচ কত হবে? সাধারণত কোলপোসের সাবানের পিএইচ হবে আপনার 8 থেকে 9.5 পর্যন্ত। ঠিক আছে, 8 থেকে 9.5 পর্যন্ত। তাহলে আমি যে প্রথমে একটা কথা বললাম যে মানুষের ত্বকের সহনীয় মাত্রা 5.5, 6.5 এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাওয়া যায়। এটার আসলে কারণটা কি? এটার কারণ হলো সহনীয় মাত্রা হলো ওটা, মানে 5.5, 6.5, 5.5 থেকে 6.5। কিন্তু আসলে কি তাহলে কি 9.5, 8.5, 9.5 এগুলো কি ব্যবহার করা যাবে না? আমার বিভিন্ন গবেষণা বলেন, বিভিন্নভাবে স্টাডি বলেন, স্টাডিতে যেটা আমি পেয়েছি বা যেটা আমি জেনেছি সেটা হলো মানুষের ত্বকের সহনীয় মাত্রা 5.5 থেকে শুরু হলেও এটা দিনে দিনে আপনার 9.5 পর্যন্ত এটা ইজিলি মানে সহনীয় বলা যায়। কোলপোসের সাবানগুলোর ক্ষেত্রে যেহেতু কোনো প্রকার আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করা হয় না, সেক্ষেত্রে 8.5, 9.5 এই পর্যন্ত হওয়াটা স্বাভাবিক। তবে এটাও ত্বকের সহনীয় মাত্রা। হ্যাঁ, প্রথম দিকে কারো কারো একটু অসুবিধা হতে পারে, একটু চোখ জ্বলতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এগুলো আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের ত্বকের সাথে মানে ব্যবহার করতে করতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা সবাই জানি কোলপোসের সাবান কিন্তু হাইলি ভিটামিন সমৃদ্ধ একটা সাবান হয়ে থাকে। যেহেতু এখানে কোনো প্রকার কেমিক্যাল থাকে না, ত্বকের জন্য যাদের ত্বকে এই সাবানগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, তারা মানে জানে যে এই ধরনের সাবানগুলো ত্বকের জন্য কতটা উপকারী। বয়সের ছাপ দূর করা থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই সাবানগুলো মানে ম্যানেজ করার ক্ষমতা রাখে বা সমাধান করার ক্ষমতা রাখে। আপনি যেভাবে কাস্টমাইজ করেন, আমরা এই স্টুডেন্টদেরকেও তো ওইভাবেই শিখাই যে একটা সাবান কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে ব্রণের জন্য করে, কিভাবে দাগের জন্য করতে হয়, কিভাবে মেস্তার জন্য করতে হয়। আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টদের সাথে আলোচনা করি। এভাবে করে সাবানগুলো কাস্টমাইজ করবে এবং এই সাবানগুলো কিন্তু সত্যিই কার্যকর। ঠিক আছে, তাহলে তাহলে একটা জিনিস আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো মানুষের ত্বকের সহনীয় মাত্রা যাই হোক না কেন, এটা 9, 9.5 পর্যন্ত ইজিলি এটা আমাদের ত্বক অ্যাবজর্ব করতে পারে। তবে এটা বেবিদের জন্য বা যাদের সেন্সিটিভ ত্বক আছে তাদের জন্য এই এই মানে এইটা ইউজ করা যাবে না, মানে যাদের সেন্সিটিভ ত্বকগুলো। তাহলে হয় কি, তাদের দেখেন একটু র্যাশ আসতে পারে, একটু লাল হয়ে যেতে পারে। তবে
তারাও ধীরে ধীরে এটা ব্যবহার করতে পারবে, আস্তে আস্তে করে ব্যবহার করে এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, মানে ফেসটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসলে তখন এটা ইজিলি এগুলো ব্যবহার করতে পারবে। তবে বেবিদের দেওয়া যাবে না, কারণ পিএইচ ভ্যালু বেশি থাকার কারণে বেবিদের চোখ জ্বলতে পারে। এখন অনেকে বলতে পারে যে বেবিদের সাবানে তো পিএইচ অনেক কম থাকে, এদের চোখ জ্বলে না। আমি আপনাদের সাথে একমত। বেবিদের বা অন্যান্যদের সাবানগুলোর পিএইচগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। এক তো হলো যদি আর্টিফিশিয়াল সাবানগুলো হয়, সেখানে বিভিন্ন রকমের উপাদান অ্যাড করে, যেমন সাইট্রিক অ্যাসিড অ্যাড করা হয়, কখনো কখনো ভিনেগার অ্যাড করা হয়। এই ধরনের কেমিক্যাল বা এই ধরনের উপাদানগুলো সাবানের মধ্যে অ্যাড করে কখনো কখনো হট প্রসেস কিংবা মেল্টান পোর সাবানগুলোকে পিএইচ সাধারণত কন্ট্রোল করা হয়, কিন্তু কোল্ড প্রসেস সাবানকে কন্ট্রোল করার এটা দরকার হয় না, সাধারণত এটা কেউ করে না। আর আমাদের স্টুডেন্টদেরকে এই মেসেজের এই ভিডিওর মাধ্যমে বললাম, এটাও কিন্তু কোল্ড প্রসেস সাবানের ক্ষেত্রে পিএইচ কন্ট্রোল করার দরকার নেই। তবে এটাকে কিউরিং করতে হবে 1.5-2 মাস খুব ভালোভাবে। কিউরিং মানে হচ্ছে তৈরি করার পরে এটা বাতাসে, মুক্ত বাতাসে রেখে দিতে হবে 1.5 থেকে 2 মাস। এরপরে আমরা এটা পিএইচ টেস্ট করব। যেমন স্টুডেন্টদের আমি যেভাবে, যে পদ্ধতির মাধ্যমে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন সেইভাবে না, আমি যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনাদেরকে পিএইচ টেস্ট করা শেখাই, ঠিক সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা পিএইচটা টেস্ট করে দেখবেন যে এখানে অতিরিক্ত পিএইচ আছে কিনা, অর্থাৎ পিএইচটা কন্ট্রোল হয়েছে কিনা। যখন এটা পিএইচ কন্ট্রোল হবে তখনই কেবলমাত্র এটা ব্যবহারের উপযুক্ত হবে। আচ্ছা, এবার বলি যে বেবিদের ক্ষেত্রে এই পিএইচগুলো ওইখানে হয়তো বা আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল ইউজ করা হয়, অন্যদিকে এটা হতে পারে কোনো সিনথেটিক ডিটারজেন্ট টাইপের কোনো একটা সোপ, যেটাকে আমরা মূলত সোপ বলতে পারেন। এটা হলো বলা হয় সিনথেটিক ডিটারজেন্ট বার বলা হয়। এখানে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা ইউজ করা হয় না। এটা একটা ভিন্ন পদ্ধতির মাধ্যমে বেবিদের জন্য বা সেন্সিটিভ ত্বকের জন্য এই সাবানগুলো তৈরি করা হয়। তো যে কারণে ওই সাবানগুলোর পিএইচ লেভেল খুব কম থাকে এবং এটা বেবিরা খুব সহজেই ইউজ করতে পারে। এটা হলো বিষয়। তো তাহলে আমরা একটা সারাংশ টানতে পারি, সেটা হলো কোল্ড প্রসেস সাবানের জন্য 8.5 থেকে, অর্থাৎ 8 আসার পসিবিলিটি খুবই কম। যদি আমরা সাবানের সুপার ফ্যাট বা একটু ভিন্নভাবে ভালোভাবে কিউরিং করি তাহলে 8 আসতে পারে, তবে না আসার সম্ভাবনা বেশি। তবে আমি আবারও মাত্রাটা বলে দিচ্ছি, 8.5 বা 8 থেকে 9.5 আসাটা স্বাভাবিক, এবং এই পরিমাণ পিএইচ থেকে হয়তো বা চোখ জ্বলবে, কিন্তু এটা আপনার ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না, এবং এটা ধীরে 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 আপনার ত্বক এটা অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে? তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আপনাকে এই ধরনের সাবানগুলোর জন্য কোনো প্রকার আর্টিফিশিয়াল কেমিক্যাল, সাইট্রিক অ্যাসিড, ভিনেগার এ ধরনের কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। যেভাবে আছে জাস্ট কিউরিং আপনি সঠিক টাইম করেছেন কিনা এতটুকু নিশ্চিত করেন, তাহলেই এই সাবানগুলো মোটামুটিভাবে আপনার ত্বকের জন্য নিরাপদ হয়ে দাঁড়াবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।